সুদানে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলম। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে তার মৃত্যুতে নেমে এসেছে মাতম। মাত্র ৩ বছরের শিশু ইরফান বাবার আদর বোঝার আগেই হয়ে গেছে পিতৃহারা। স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী রুবাইয়া আক্তার, সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। ছেলে তো আমার কিছু নাই, যেমন আমার ছেলে তো আমার চালাইছে, টিয়া পয়সা দিছে, ডাকছে, খুব সুন্দর ডাকছে আমার আব্বা। আমি তো বাইতা, আমি আর দুদিন নাই, তো আমার চেহারাটা দেখে নাই, আমার বাতি দাঁড়ে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। একই হামলায় প্রাণ হারিয়েছেন কর্পোরাল মাসুদ রানাও। নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামে চলছে স্বজনদের আহাজারি। মৃত্যুর ৩ ঘণ্টা আগেও পরিবারের সঙ্গে কথা বলেন মাসুদ রানা। স্ত্রীকে আধা ঘণ্টা পর ফোন দেওয়ার কথা থাকলেও সেই ফোন আর আসেনি। ও আমাদের আধা ঘন্টা সময় নিয়েছে রেস্ট করার জন্য, তারপরে আমাকে ফোন ব্যাক করবে ডিউটি যাওয়ার আগে। আধা ঘন্টা শেষ হচ্ছে না, আমি কি করব? এদিকে একই ঘটনায় আহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান। কুষ্টিয়া শহরের ঈদগাহ পাড়ায় তার পরিবারের সদস্যরা রয়েছেন উৎকণ্ঠায়। আহত হয়েছেন সৈনিক মোহাম্মদ মানাজিরা হাসান। নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের এই সন্তান মাত্র ১ মাসের কিছু বেশি সময় আগে মিশনে যান। ৩ দিন আগেই তার ঘরে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান, যাকে এখনো কোলে নেওয়ার সুযোগ হয়নি বাবার। বিদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ একদিকে গর্বের, অন্যদিকে গভীর বেদনার। জাতি চিরদিন স্মরণ করবে শান্তির পথে জীবন দেওয়া এই বীর সন্তানদের। শামসুল আরেফিন, এখন।